রহমানির রহিম। আল্লাহ দেশে দরদি বাড়িয়ে গেছে, দেখেন বুদ্ধের মধ্যে খাওয়াইতেছে, বুদ্ধের মধ্যে ডাটা খাওয়াইতেছে। আসসালামু আলাইকুম, সবাইকে তৌকির আহমেদ ফেসবুক পেজে স্বাগতম। সম্মানিত বিশেষজ্ঞ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বেশ কিছুদিন বৃষ্টি থাকার পর এখন তীব্র গরম। তো আমাদের আগেই উদ্যোগ ছিল যে আমরা শরবত খাবো বন্ধের এই বন্ধের উপর বছরের নুল্লার পাড়ার হচ্ছে কন্যরি বন্ধের যারা ফসলের কৃষক আছে তাদেরকে। তো সেই জন্য আজকে করতেছি। আর আজকে যারা এইগুলো যে আমাকে সাহায্য করছে শরবতের সব কিছু মিলিয়ে, এটা হচ্ছে ফ্যান ড্রাইভার, ওটা হচ্ছে সম্মানিত ওনার আমাদের মানিক দিয়ে রিয়াদ ভাই, কাতার প্রবাসী আরিফ ভাই স্কুলের এখানের, আর আমার বন্ধু আশিক, সে হচ্ছে ট্যাঙ্ক দিছে। তো এই আর কি সার্বিক পরিস্থিতি। তো আমরা শরবতগুলো বানাবো। এখানে আছে তুকমা, তারপরে লেবু নিয়ে আসছি, তারপর ট্যাং আছে, তারপরে এই যে ইসুপগুলোর বুসে আছে, এই যে তুকমা দিতেছি দেখতেছেন এগুলা। তো মানুষের তৃষ্ণা মেটানোর একটু চেষ্টা আর কি আমাদের মানিক দিয়ে পশ্চিম পাড়ার যুব সমাজের নিঃস্বার্থ সংগঠনের যে সদস্যগুলো সকলকে নিয়ে আসছি আমরা এই আর কি। তো আজকে আমরা যে শরবতটা বানিয়েছি হচ্ছে আমাদের চিনাদি পাড়ার একদম সর্বশেষ বাড়ি সুরি মাঝারিদের বাড়ির যেখানে বসে এখানে। তো শরবতটা বানানোর পর ভালো করে হাতটা ওয়াশ করে ধুইয়ে তারপর এটা গোলার পর আমরা রাস্তা থেকে নামে যেতে দেখছেন দুজন করে। তারপরে যারা ছোটো ছোটো পরিমাণ সবাইই বলছি যারা সম্ভব আসার জন্য আসছে। আসলে আমরা আজকে হচ্ছে যে নৈল্লার পাড় যে বনটা আছে আমাদের মানিক দি যে ঘাটটা স্বপ্নজা দেবিলিয়ার, এই ঘাটের সাথে যেই বিরাট বড় বনটা দেখেছেন, এই জায়গা থেকে আজকে আমরা শরবত খাওয়ার যে কর্মসূচিটা এটা আমরা গ্রহণ করেছি। আর বিশেষ করে আরিফ ভাই, রিয়াদ ভাই, আশিক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওরা আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসলে আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ পড়ছে, আসলে আমরা টায়ার্ড হয়ে গেছি, মানে অর্ধেক বন না যেতে আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি। তো পরে যারা সব ছোটো ছোটো পোলাপান তো ওদেরকে বলছি যে তোমরা আসলে ছায়া গিয়ে আর একটা বালতি নিয়ে বসে থাকো, আমরা যারা আছি তারা যাই, তারপর না তারা আমাদের সাথে আসবো। যাই হোক, ওই বন্ধের মাঝে পুরুষ মহিলা উভয় আসলো। তো আমরা মহিলাদেরকে ভিডিওর আওতায় আনি নাই, যারা পুরুষ আসলো ওদেরকে নিয়ে আসছি, ওনারা নিয়ে আসছি। আর দেখতেছেন ওনারা হচ্ছে দূর দূরান্ত থেকে আসছে কাজ করতে আমাদের দিকে। বাড়ি যত যে শুনছি যে সুনামগঞ্জ আমাদের বাড়ি, আগে আমাদের কাকা ছিল আমাদের এলাকারই। তো তারা কৃষক, আসলে অনেকদিন পর রোদ উঠছে, তো এখন এই রোদটা ঘিরে যেভাবে পারতেছে যে গরুর জন্য যে খের ধান সব কিছু নেওয়ার জন্য এখানে যে আমার কাকা কুড়ানো লাড়তেছে, বাজিত আছে কিছু আমার ভাই, এটা আমার আপন চাস্তো ভাই। তো আমরা চেষ্টা করতেছি আর কি। এটা উদ্যোগটা ছিল আর অনেক আগেরই, কিন্তু আসলে অতি বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি হওয়ার পর কিছুদিন রোদ উঠছে, তো বৃষ্টি থামার পর আমার কিছু ধান কাটা ছিল, ওইগুলো আমি ব্যাট্রেস ভাঙিয়ে তারপর আজকে এই উদ্যোগটা নিয়ে তারপর সব ছোটো ভাইরা বসি। তো আমরা দিদি টায়ার্ড হয়ে গেছি কিছুক্ষণ দেওয়ার পরে আমরা সবাই আইসা গাছের নিচে ছোটো ভাই যারা আছে সবাইকে নিয়ে তারপরে আমরা একটু ঠান্ডা খাচ্ছি, কারণ আজকে কিন্তু রোদ্রের তাপমাত্রা প্রচণ্ড ছিল। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই ধরনের মানবিক কাজ আরও করতে পারি। আর যারা আমাদের এই কাজে সাহায্য সহযোগিতা করতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য দোয়া করবেন। দেখছেন যে ছোটো ছোটো পোলা হয় না আমার সবগুলো দেন, সবাই একদম রোদ্রে পুড়ে গেছে, ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালোভাবে বেড়ে উঠে, মানবিক মানুষ হিসেবে বেড়ে উঠে। তো চেষ্টা করতেছি আর কি। পুরা বোন একদম ওই পারে, একদম ওই যে এই পাশে হচ্ছে আমাদের মানিকদি পশ্চিমপাড়া গ্রাম, অবসারে হচ্ছে জেলিপাড়া গ্রাম বা হল্লা মাস্টার বাড়ি বলে। যাদেরকে পাইছি মানে কেউ বাদ রাখি নাই, সবাইকে দেওয়ার চেষ্টা করছি, ইনশাল্লাহ সবাইকে দিছি। আর বলছি যে মহিলাদেরকে নিয়ে আসি নাই, ওই যেটা দেখছেন আমাদের গ্রামের শেষ পর্যায়ে প্রায়, তো ওই জায়গায় গিয়ে আবার দিয়ে আসছি। ভিডিও লোক দিয়ে আসেন আয় হরিষ্কাতা ব্র্যান্ডের কেন দিবেন চে না পাশে তো তো যদি খাই দিয়ে লাগাই দিছি জানি কেউ জানে না এখনো গোলাপ বেঁচে আছে, তাও কেউ জানে না দেখেন কি বিশাল রাজ্য যেটা এখন সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দেখেন আমার চোখের সামনে, আপনাদের সকলের চোখের সামনে দেখেন হিটলারের রাজ্য সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায়। এই বন্ধু কি করে হেলার মতো করে আলাদা করতে হেলার মতো করা থাকে আপনারা আয় পাঠানো লাউ দিতে
তুই কয়টা সেটা খাইছো? গেলে আব্দুল্লাহ